বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে আমরা এই যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামত পেয়ে আমার আল্লাহ বলছেন তোমরা খুশি হওয়ার জন্য। আমার আল্লাহ বলেন নাই তোমরা বেজার হওয়ার জন্য। আমার আল্লাহ বলেন নাই তার বিরুদ্ধে কথা বলার জন্য। বলেছে এদিকে আমার আল্লাহ কিন্তু বলেন না এই কথা। এখন আমার প্রশ্ন আপনাদের সামনে, আমার আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি হও। কিভাবে তোমরা খুশি হয়েবা? আমার আল্লাহ বলেন না তোমরা নামাজ পড়া খুশি করাও। আমার আল্লাহ বলেন না তোমরা রোজা রাখা খুশি করাও। আমার আল্লাহ বলেন না বিবাহ শাদী করে তোমরা খুশি হও। এই কথা বলেন নাই আমার আল্লাহ, এই আয়াতের মধ্যে বলেন নাই। কেউ যদি বলে নামাজ পড়ে নবীর ঈদ মিলাদুন নবীতে খুশি করো, এই কথা আমার আল্লাহ বোঝেন নাই। রোজা রাখা তোমরা ঈদ মিলাদ খুশি, এই কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ কোনো উল্লেখ করেন না, ফালিয়াফরাহু কোনো উল্লেখ করেন না। আমার আল্লাহ কয় তোমরা যেমনে ভাল লাগে আমার নবীর আগমনে, সেইভাবে তোমরা নবীর আনন্দ উদযাপিত করো। আল্লাহ এখানে ফালিয়াফরাহু, আল্লাহ কোনো আমাদেরকে কোনো দাঁড় করে দেয় না, আল্লাহ কোনো সত্য দিয়া দেয় না। যেমনে ভাল লাগে আমার নবীর আগমনে তোর যেইভাবে ভাল লাগে সেইভাবে তুমি আনন্দ করো। তার মানে হচ্ছে তুমি যদি মনে চায় রাস্তাঘাটের মধ্যে তুমি সাজাও, তাও আল্লাহ খুশি। আমার আল্লাহ কয় যদি তুমি সব খাবায়া যদি আনন্দ করো সেটা আমার আল্লাহ খুশি। নতুন জামা কাপড় পইরাও যদি ঈদ মিলাদ মাহফিল করা আমার আল্লাহ সেটাও খুশি। যেইভাবে মন চায় ফালিয়াফরাহু আমার নবীর আগমনে, সেইভাবে তোমরা ঈদ মিলাদুন নবী পালন করো। জশ্নে সুলুস করে করে তোমরা ঈদ মিলাদুন নবী নবীর আগমনে তোমরা খুশি হয়ে যাও। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على জবান খুলে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়ালো নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মোহাম্মদ কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদের কি সারিয়া আপনি সারা কি লাভ হবে এই দরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা জবানটা খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নাই ওই নবীকে পাইতে হলে ওই রাসূলকে পাইতে হলে হামিদ বাবার দয়া চাইলা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 এ মোহাম্মদ কমলিওয়ালা আরে আমার বুকে আয় মোহাম্মদ কমলিওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকিরে তোর কৃত দাসে ডাকিরে তোর কৃত দাসে কবে দেখা দিবা রে আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কহিলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা আমি জানি গো হামিদ প্রেমে আসে কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কেউ রে আছে বালা উপর উপর দেখতে বালা ভিতর অন্তর কহিলা উপর উপর দেখতে বালা ভিতর অন্তর কহিলা আমি জানি গো হামিদ প্রেমে আসে কত জ্বালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মগবাজার দরবার শরীফ মগবাজার দারুস গাউসিয়া হামিদে হাফিজা দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের আজিম উশান মিলাদ মাহফিল আজকের এই অনুষ্ঠানে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলে আমাদের মধ্যমণি মগবাজার দরবার শরীফের আলা হযরত পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লাহ আলহাজ শাহ মাহবুবুল্লাহ আল কাদরি পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লুল আলী উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে
আশেকান জাকারাত, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুসলমান ভাইরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসে, নবীর আগমনের মাসে, ঈদ মিলাদুস ইসলামের মাহফিলে যিনি আমাদেরকে উপস্থিত হওয়ার, যে নবীর প্রেম দেখানোর যে একটা সুযোগ করে দিয়েছেন, সকলে অন্তঃস্থল থেকে আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকা মাওলা তাজদারে মদিনা সরকারে কায়নাত হুজুর ফুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সোনার মদিনায়। প্রিয় হাজরানে, নবী প্রেমিক, দিনদার মুসলমান, যেহেতু রাত্র প্রায় 11:30 বেজে গেছে, এই জন্য সময়েরও ব্যাপার আছে। আমার পরে মাওলানা মুজাম্মেল আল কদরি সাহেব রয়েছে, তার পর্যন্ত মুকাদ্দাস আসতেছে, এদেরকে তো কিছু কিছু সময় দিয়ে তারপরে হুজুর কিবলা মুরাকাবা মুশাহাদা, সামনে যেই সময়টুকুন রয়েছে সময়ের মধ্যে, অর্থাৎ হুজুর কিবলার বাকি সময়ের মধ্যেই প্রোগ্রাম শেষ করতে হবে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আলোচনা শেষ করা যাবে। আমি এতটুকুন বলতে চাই যে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে ভুল করতেছি। নবীরা ভুল করেছে, সাহাবায়ে কেরামরা ভুল করেছে, তাবেঈনরা ভুল করেছে, খোলাফায়ে রাশিদে ভুল করেছে, আইমে মুজতাহিদে ভুল করেছে, আউলিয়া কেরামরা ভুল করেছে। আমার আল্লাহ কি ভুল করেছে? আমরা নয়, কারণ খালেকের সাথে কি নাই, কারো কোনো জোড়া আছে, সমকক্ষ আছে, শরীক আছে তার সাথে? সম্ভব না। আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহ কি খালেক? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করেছেন। বলে সুবহানাল্লাহ তাআলা। কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে বাংলাদেশের মধ্যে যে আল্লাহ আমার মায়ার নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছে, এই ব্যাপারে কোন একটা ফতোয়া কেউ দিছে? আছে? আল্লাহর বিরুদ্ধে কেউ লেখছে, কিছু বলছে? ব্যাপার কি? আমার মাওলা আমাদেরকে শিখাইছে, আমার মাওলা ঈদ মিলাদুন নবীর মাহফিল করে করে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত নবীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, আইম্মায়ে মুজতাহিদদেরকে, আউলিয়ায়ে কেরামদেরকে, আমরা যারা গুনাহগাররা আছি তারা, এদেরকে আল্লাহ বুঝাচ্ছেন যে তোমরা যে দয়াল নবীর আগমনের মাসে মাহফিল করতেছো, এটা পৃথিবীর কারো আমল নয়, এটা আমি খোদার এই সুন্নতে ইলাহি, যে এটা পৃথিবীর কারো তোমরা ফলো করতেছো না। আমার মাওলাকে তোমরা ফলো করেছো। আমি মাওলা যে আমলটা করেছি, আমি মাওলা যে কাজটা করেছি, সেই কাজটাই তোমরা করতেছো। অতএব এর বিরুদ্ধে হাজার লোকে হাজার কথা বলুক, তাতে কোনো আসে আর যায় না। কারণ আমি যে খোদা পৃথিবীর সবকিছুর সৃষ্টি করেছি, আমি যেই খোদা খালেক, শক্তি রাখি সবকিছুর উপরে, সেই খোদার আমলটাই সুন্নতে ইলাহি তোমরা করতেছো। অতএব যে যত ফতোয়া দেখ, আমি আল্লাহ কিন্তু খুশি। কে খুশি? খুশি কে? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ও বন্ধু আপনি বলুন, আমার আল্লাহ নির্দেশ করেছে, বন্ধু ও বন্ধু
আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি মাওলার পক্ষ থেকে কুল বিফাদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফজল পাওয়ার পরে ওয়া বিরহমাতিহি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে ফালিয়া প্রভু পৃথিবীর মানুষেরা যেন আনন্দ করে খুশি উদযাপন করে। এই আয়াতে কারিমার মধ্যে ফালিয়া প্রভু তোমরা ফজল পাওয়ার পরে তাফসীরে জালালাইন শরীফ সহ অসংখ্য তাফসীরের মধ্যে রয়েছে এই ফজল বলতে আমার নবীর 1000 নামের মধ্যে একটা ফজল। এই ফজল বলতে আমার নবীকে বুঝাইছেন। রহমত বলতে আমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার মায়ার নবীকে আমার আল্লাহ বুঝাইছেন। এই ফজল আর ফজিলত এই বরকত অন্য পৃথিবীর কেহ নয়, এটা একমাত্র আমার মায়ার নবী রহমতের নবীরে পাইয়া আমরা খুশি হব না বেজার হইব। আমার আল্লাহ বেজারের কথা বলেন নাই, আমার আল্লাহ রাগের কথা বলেন নাই। আমার আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, সন্তান পাওয়ার পরে তোমরা খুশি হও, ছেলে মেয়ে বিয়া হইলে খুশি হয়ে যাও, নতুন চাকরি পাইলে তোমরা খুশি হয়ে যাও। এইভাবে পৃথিবীর জমিনের মধ্যে নেয়ামত পাওয়ার পরে মানুষ কি বেজার হয় না খুশি হয় বলেন? নেয়ামত পাওয়ার পরে মানুষ খুশি হয় না বেজার হয়? বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে আমরা এই যে নেয়ামত পেয়েছি এই নেয়ামত পেয়ে আমার আল্লাহ বলছেন তোমরা খুশি হওয়ার জন্য। আমার আল্লাহ বলেন নাই তোমরা বেজার হওয়ার জন্য। আমার আল্লাহ বলেন নাই তার বিরুদ্ধে কথা বলার জন্য। বলেছে এদিকে আমার আল্লাহ কিন্তু বলেন না এই কথা। এখন আমার প্রশ্ন আপনাদের সামনে, আমার আল্লাহ বলেছেন ফালিয়া প্রভু তোমরা খুশি হও। কিভাবে তোমরা খুশি হইবা? আমার আল্লাহ বলেন না তোমরা নামাজ পড়া খুশি করো, আমার আল্লাহ বলেন না তোমরা রোজা রাখা খুশি করো, আমার আল্লাহ বলেন না বিবাহ শাদী করে তোমরা খুশি হও। এই কথা বলেন নাই, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন নাই। কেউ যদি বলে নামাজ পড়ে নবীর ঈদ মিলাদুন নবীতে খুশি করো, এই কথা আমার আল্লাহ বোঝেন নাই। রোজা রাখা তোমরা ঈদ মিলাদ খুশি, এই কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ কোনো উল্লেখ করেন না, ফালিয়া প্রভু কোনো উল্লেখ করেন না। আমার আল্লাহ কয় তোমরা যেমনে ভাল লাগে আমার নবীর আগমনে সেইভাবে তোমরা নবীর আনন্দ উদযাপিত করো। আল্লাহ এখানে ফালিয়া প্রভু আল্লাহ কোনো আমাদেরকে কোনো দাঁড় করে দেয় না, আল্লাহ কোনো সত্য দিয়া দেয় না। যেমনে ভাল লাগে আমার নবীর আগমনে তোর যেইভাবে ভাল লাগে সেইভাবে তুমি আনন্দ করো। তার মানে হচ্ছে তুমি যদি মনে চায় রাস্তাঘাটের মধ্যে তুমি সাজাও তাও আল্লাহ খুশি। আমার আল্লাহ কয় যদি তুমি সব খাবাইয়া যদি আনন্দ করো সেটা আমার আল্লাহ খুশি। নতুন জামা কাপড় পইরাও যদি ঈদ মিলাদ মাহফিল করা আমার আল্লাহ সেটাও খুশি। যেইভাবে মন চায় ফালিয়া প্রভু আমার নবীর আগমনে সেইভাবে তোমরা ঈদ মিলাদুন নবী পালন করো। জশ্নে সুলুস করে করে তোমরা ঈদ মিলাদুন নবীর আগমনে তোমরা খুশি হয়ে যাও। তারপরে আমার আল্লাহ কি বললেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই হুয়া মানে কোনটা? পৃথিবীর কোন কিছুর আমার আল্লাহ বুঝায় না। পৃথিবীর ওই খতমে বুখারী শেষ করে আনন্দ করো, তোমরা খাবাও, তারপরে জেলখানা থেকে আসার পরে মিষ্টি খাবাও, এই খুশিরে বুঝায় না। দাওরা শেষ করার পরে খুশি এটা বুঝায় না। আল্লাহ কয় পৃথিবীর জমিনের মধ্যে যত অনুষ্ঠান করো যত আনন্দ করো আমি আল্লাহ সেটাও বুঝাই না। কয় কোনটা বুঝাইছে মাওলা? আল্লাহ কয় হুয়া মানি আমার নবীর আগমনে বুঝাইছি, তোগো মোল্লারে কোনো কিছু বুঝাই না, আমি কোন পৃথিবীর কাউরে বুঝাই না। এই হুয়া বলতে আমার বন্ধু যখন
রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় সোমবারে আমার মায়ার নবী যেই দিন কদম রাখবে ওই দিনটাকে বুঝাইছি, অন্য কোনো বুঝাই না। হুয়া মানে আমার বন্ধু যেই দিন আসবে সেই দিনের আনন্দ, হুয়া খয়রুম মিম্মা ইয়াজমুন, পৃথিবীর সব আনন্দের চাইতে আমার বন্ধুর আগমনটা হচ্ছে সবচেয়ে বেশি বেশি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কেবলার কথা বলে ফেলছে। মকবাজার আলা হুজুর কেবলা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যখন আসতো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ কোরআনে যেভাবে বলছে ঠিক মকবাজার আলা হুজুর কেবলা ঠিক সেইভাবেই তিনি ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করতেন। সুবহানাল্লাহি তাআলা। বর্তমান হুজুর কেবলাও সেটাই করেন, যে চেষ্টা করে যাচ্ছেন টাকা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যেভাবে হোক না কেন চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য মকবাজার আলা হুজুর কেবলা মক্কা মদিনায় যখন যাইতেন, মদিনায় গেলে আমি যতটুকু জানতাম যে মদিনার থেকে যদিও টিকিট হয়ে গেছে কিন্তু আসতে মন চাইতো না, মন চাইতো নবীর রওজার মধ্যে থাকে। এই জন্য এই নাতে মুহাম্মদ সাল্লাম এটা শুধু হুজুর কেবলা বল, নবী আসেন আমার সামনে জনমের মতন দেখালো আপনার, নবী আসেন আমার সামনে জনমের মতন দেখালো আপনারে, জনমের মতন দেখালো আপনাকে। নবী যেই দিন মদিনায় গেলাম সেই দিন থেকে আমি তোমার প্রেমে পাগল হইলাম। নবী যেই দিন প্রথম মদিনায় গেলাম সেই দিন থেকে আমি তোমার প্রেমে পাগল হই। নবী তুমি থাকো মদিনাতে, নবী তুমি থাকো মদিনাতে, নবী আমায় দূরে রাখিয়া জনমের মতন দেখালো আপনারে, জনমের মতন দেখালো আপনারে। নবী যেই দিনের প্রথম রওজাতে গেলাম সেই দিন থেকে আমি তোমার দিদারের আশায় পাগল হইলাম। নবী যেই দিন প্রথম রওজাতে গেলাম সেই দিন থেকে আমি দিদারের আশায় পাগল হইলাম। নবী তুমি থাকো মদিনাতে, নবী তুমি মদিনাতে, নবী আমায় রেখে দূরে জনমের মতন দেখালো আপনার
রে জনমের মতো দেখালো আপনারে। হুজুর কেবলা এই শানে মুস্তাফা আজমতে বলতেন, অনেক নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন অনেক আশিকরা বলতেছে, কিন্তু রে নবীর শান ও মান আজমতের উপরে আপনি যতই বলবেন ততই ভালো লাগবে, তবে একটা কথা মনে রাখবেন, সেই কথাটা হচ্ছে অন্তরে যার নবীর প্রেমের ঢেউ খেলতেছে এবং ঢেউ খেলবে, যতই বাধা আসুক তোমরা আমাদেরকে ওলি আল্লাহ থেকে সরাইতে পারবা না, নবী থেকে তোমরা সরাইতে পারবা না। মাজার ভেঙ্গে চুরমার করে ফেলো, কিন্তু ওলি আল্লাহর থেকে আমাদেরকে সরাইতে পারবা না, ওলি আল্লাহর মায়া থেকে আমাদেরকে সরাইতে পারবা না, তরিকা থেকে আমাদেরকে সরাইতে পারবা না। মক্কা মদিনায় যতগুলো মাজার ভেঙ্গে দেওয়া হয়েছে, কিন্তু কোন আশিকের মন থেকে বেলাল পাগলের কথা বলতে পারে নাই, ওমরের কথা বলতে পারে নাই, ওয়াসকুরের কথা বলতে পারে নাই, মা ফাতেমার কথা বলতে পারে নাই। কোন আশিক রাসূলদের মক্কা মদিনা যতগুলো মাজার রয়েছে চিহ্নিত নাই, কিন্তু তাদের প্রেম সরাইতে পারে না। তোমরা স্তূপ সরাইবা, মাজার ভেঙে দিবা, কিন্তু ওলি আল্লাহদেরকে, পৃথিবীর মানুষদেরকে তোমরা সরাইতে পারবা না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি, বাংলাদেশের মধ্যে যতগুলি মাজার ভাঙতেছে, আমি তোমাদেরকে বলতে চাই, হুঁশিয়ার করে দিচ্ছি, আমার আলোচনা যতটুকু যাচ্ছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ আমি সবাইকে জানিয়ে দেই, হাদিসে কুদসির মধ্যে হাদিসে মুবারকটা আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, যারা আমার ওলিদের সাথে শত্রুতামি করবে, শয়তানি করবে, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ কি ঘোষণা দিচ্ছে জানেননি? আমার আল্লাহ বলতেছে, যারা মাজার ভাঙবা, যারা আমার বন্ধুদের সঙ্গে বেয়াদবি করবা, আমি আল্লাহ তোদের বিরুদ্ধে পৃথিবীর কেউ জিহাদ ঘোষণা করলো না, যুদ্ধ ঘোষণা করলো না, আমি আল্লাহ নিজেই তোমাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। এখন আপনারা বলেন, পৃথিবীর কেউ আমরা যাব না, কিন্তু আল্লাহ যে ঘোষণা দিচ্ছে তারা কি রক্ষা পাবে? তারা কি রক্ষা পাবে? এই জন্য আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যারা নাকি কটূক্তি করবে, যারা ঈদ মিলাদের মাহফিল করবে না, যারা কৃপণতা করবে, আমার রাসূল বলেছেন যে এরা আমার উম্মত নয়। এই জন্য যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা যেন নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা নিয়ে আমরা যেন থাকতে পারি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা যেইভাবে আমরা এই মহব্বত করে আসছি, ঠিক প্রতি বছর সব সময় আমরা এইভাবে আসব, আমার নবীজিকে হাসরের ময়দানে বলবো যে কিছু করতে পারি না, তবে তোমার নবীর আগমনে মগবাজার দরবার শরীফে হাজির হয়েছি, এই উসিলা তুই মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের হাজিরা, আজকের এই নবীর এই বাগানে, ওলি আল্লাহর বাগানে নবীর প্রেম নিয়ে যে আমরা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমার মায়ার নবীর দরবারে যেন, দরবারে এলাহি, দরবারে মুস্তাফার দরবারে যেন আজকের হাজিরা কবুল সবার আমিন।